আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মোটিভেটেড সেলফ ওয়ার্ক লাইফ চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে এসেছি। সেই টপিকটার মূল বিষয় হলো 5S কি, 5Sের কাজ কি, কর্মস্থলে 5Sের গুরুত্ব কতটুকু। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ফাইভ এস হলো একটি জাপানি প্রযুক্তি। 5S এর মূল উপাদান হলো 5টি। এই 5টি এসের সমন্বয়ে এটাকে বলা হয় যে 5S, অর্থাৎ শর্টিং। অর্থাৎ শর্ট বলতে আমরা সংক্ষিপ্ত করা, সরানো, এই জিনিসগুলোকেই বোঝানো বা কমিয়ে ফেলা। এটা গেল 1S, অর্থাৎ 1S শর্টিং, অর্থাৎ সরিয়ে ফেলা, কমিয়ে ফেলা, মূলত এটাই। 2 সেট ইন অর্ডার, অর্থাৎ ধারাবাহিকভাবে সাজিয়ে রাখা। 3S হলো শাইন, অর্থাৎ পরিষ্কার রাখা। 4S স্ট্যান্ডার্ডাইজ, মানসম্মতভাবে। 5S সাস্টেইন, অর্থাৎ ধরে রাখা বা বজায় রাখা। তো চলুন আমরা শুরু করি 1S দিয়ে, শর্ট বা শর্টিং। এটা কি? এটা হলো আসলে আমি পার্সোনালি যেটা বলি যে প্রত্যেকটা মানুষের ভিতরেই 5S এই নীতিটা থাকা উচিত। এটা হোক কর্মক্ষেত্রে, হোক তার পার্সোনাল লাইফ, হোক তার ফ্যামিলি, কালচার, সব জায়গায় 5Sটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা শর্টের কাজ কি। ধরুন আমি একটি কাজ করতেছি, একটি রুমের ভিতরে কাজ করতেছি। তো সেই রুমের ভিতরে অনেকগুলা জিনিস আছে। আমি আমার কর্মস্থল দিয়েই বুঝাই। ধরুন আমার একটা ডেস্ক আছে, একটা টেবিল আছে। তো সেই টেবিলে অনেকগুলা জিনিস আছে। ফাইল আছে, ডায়েরি আছে, পেপারস আছে, কলম আছে, পেন্সিল আছে, স্টেপলার আছে, ক্যালকুলেটর আছে, তারপর কি মার্কার আছে, আরও আনুষঙ্গিক মানে অনেক জিনিসপত্র এখানে আছে। ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে, মনিটর আছে, কিবোর্ড আছে, মাউস আছে। তাহলে আমাকে এখান থেকে আমার শর্টিং করতে হবে, অর্থাৎ শর্ট করতে হবে। এই যে এতগুলা জিনিস বললাম, এগুলা কি সবগুলাই কি আমার প্রয়োজন? হ্যাঁ, সবগুলাই প্রয়োজন, তবে একসাথে না, ক্রমান্বয়ে প্রয়োজন। এমন একটা উপাদান আছে যেটা আমার 5 দিন পরে প্রয়োজন। এমন কিছু জিনিস আছে যেটা আমার 1 মাস পরে প্রয়োজন। এমন কিছু জিনিস আছে যেটা আমার 2 ঘন্টা পর প্রয়োজন। এমন কিছু জিনিস আছে যেটা আমার 6 মাসে একবার প্রয়োজন। এমন কিছু জিনিস আছে যেটা আমার প্রয়োজন নাই। তাহলে যে জিনিসটা আমার প্রয়োজন নাই, অর্থাৎ আমার প্রয়োজনের অতিরিক্ত, সেই জিনিসটাকে আমি আমার ডেস্ক থেকে সরিয়ে ফেলব। এটাকেই বলা হয় শর্টিং বা শর্ট। তারপর আসেন সেট ইন অর্ডার। সেট ইন অর্ডারটা মূলত কি? অর্থাৎ ক্রমান্বয়ে সাজিয়ে রাখা। কিছুক্ষণ আগে আমি যে কথাটা বললাম যে আমার ডেস্কে যে সমস্ত জিনিসগুলো আছে তার মধ্যে একটা জিনিস আমাকে 3 দিন পরে লাগবে, আরেকটা জিনিস লাগবে 5 দিন পর, আরেকটা জিনিস লাগবে 1 মাস পর। তাহলে
যে জিনিসটা আমার 1 মাস পরে লাগবে সেটা কি আমার আগে রাখলে ভালো হবে? অবশ্যই না। তাহলে কোনটা আমার আগে রাখবো? যে জিনিসটা আমার এখন প্রয়োজন সেটা আমি সবার আগে রাখবো। তারপর যে জিনিসটা আমার 2 দিন পর প্রয়োজন ওই জিনিসটা রাখবো তার পিছনে। তারপর 5 দিন পর যে জিনিসটা আমার লাগবে সেই জিনিসটা আমি তার পিছনে। যে জিনিসটা 1 মাস পরে লাগবে আমি তার পিছনে। এটাকেই বলা হয় ক্রমান্বয়ে সাজায় রাখা আর কি, সেট ইন অর্ডার যেটাকে বলা কি, এটাকেই বলা হয় মূলত সেট ইন অর্ডার, অর্থাৎ ক্রমান্বয়ে সাজিয়ে রাখা। তারপর কি শাইন, অর্থাৎ পরিষ্কার। আমার যে জায়গাটা সেটা পরিষ্কার নাই, তাহলে এই জায়গাটাকে পরিষ্কার করে রাখবো, অর্থাৎ ঝকঝকে চকচকে করে রাখবো। এটাকে বলা হয় শাইন, পরিষ্কার। তারপর কি, তারপর হলো স্ট্যান্ডার্ডাইজ। এইবার আমি যে জিনিসগুলা কিপিং করছি সেট ইন অর্ডার, অর্থাৎ ক্রমান্বয়ে যেগুলো আমি সাজায় রাখছি এইগুলা মানসম্মত উপায়ে সাজিয়ে রাখবো। মানসম্মত উপায়টা কি? আমার ডেস্কে একটা কলমদানি আছে, কলমটা আমি নিচে রাখছি, সেই জায়গায় না রেখে আমি কলমদানির ভিতরে রাখবো। এটাই হলো মানসম্মত। আমার ডেস্কে 5টা বই আছে, 5টা বই আমি পাশাপাশি রেখে দিয়েছি। তো পাশাপাশি রাখলে জিনিসটা মানসম্মত হয় নাই। এটাকে যদি আমি একটির পর একটি ক্রমান্বয়ে সাজাই এটাই হলো স্ট্যান্ডার্ডাইজ। তারপর আসি সাস্টেইন, অর্থাৎ ধরে রাখা। এই যে আমি 4টা এস আমি কাজ করলাম ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে সাজাইয়ে এবং শর্টিং করে, এই যে আমার কাজের যে ধারাবাহিকতা এটাকে প্রতিদিনের জন্য রুটিন মাফিক বজায় রাখা। এবং এটা এমন করা যাবে না যে এখন করলাম আমি কালকে করব না, বা 5 দিন পরে করব না, 5 দিন পরে করব। দিস ইজ নট রাইট ওয়ে। এটার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এবং এটা আপনি যে উন্নীত করছেন, এই যে 5Sটা যে মেনটেন করছেন, 4Sটা মেনটেন করছেন, সেটাকে কোনোভাবে ডিসপারেট হতে দেওয়া যাবে না। এটাকেই বলা হয় সাস্টেইন। তো আশা করি বুঝতে পারছেন যে 5Sের মূল মন্ত্র কি এবং কাজের ধারাবাহিকতাটা কি। তো সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।